নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সোয়াইন ফ্লু ডেঙ্গির পর এবার শহরে অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক। গত 2 মাসে কলকাতায় 10 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন এতে। চিকিৎসকরা বলছেন আগে এই ভাইরাসটি চিহ্নিত করা যেত না, এখন চিহ্নিত করা সম্ভব হলেও নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, পদ্ধতি নেই। এই ভাইরাসের সঙ্গে লড়াই করার মতো সেভাবে কোনো ট্রিটমেন্ট না থাকার কারণেই এ ধরনের পরিণতি। গত 2 মাসে কলকাতায় 10 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। কি বলছেন এই ভাইরাস সম্পর্কে চিকিৎসকরা, শুনবো। অ্যাডেনোভাইরাস ইনফেকশনস। অ্যাডেনোভাইরাস একটা ভাইরাস যেটা নর্মালি সমস্ত বয়সের মানুষদেরই এফেক্ট করতে পারে। আগে ভাবা হতো এই ভাইরাসটাকে ট্রিভিয়াল ভাইরাল ডিজিজের মতো, নর্মাল সর্দি কাশি জ্বর হয়, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ভাইরাসটা তার রূপ পরিবর্তন করেছে, ভয়াবহতা অনেক বাড়ছে, কমপ্লিকেশনস অনেক বাড়ছে। এই ভাইরাসে ছোট বাচ্চারা, বিশেষত যারা 3 মাস থেকে 2 বছরের বয়স, তারা খুব সিভিয়ারলি এফেক্টেড হচ্ছেন। নর্মাল সর্দি কাশি জ্বর, একটু গলা ব্যথা, একটু চোখ লাল হওয়া সেখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে নিউমোনিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কমপ্লিটলি রেসপিরেটরি ফেলিওরে চলে যাচ্ছে। অনেক বাচ্চার ভেন্টিলেশনে লাগছে এবং ভেন্টিলেট করা অত্যন্ত ডিফিকাল্ট হচ্ছে। ভেন্টিলেট করেও শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো যাচ্ছে না, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমানো যাচ্ছে না। এবং বিগত 2 মাস ধরে অলমোস্ট এই অ্যাডেনোভাইরাস ইনফেকশন একটা এপিডেমিকের আকার নিয়েছে। টোটাল 2 থেকে আড়াই মাসে লাস্ট আমরা 60 থেকে 70 জন বাচ্চাকে পেয়েছি যারা অ্যাডেনোভাইরাস ইনফেকশন আমাদের কাছে এসছে। এবং সবচেয়ে বড় কথা, এই এতজন যে এসছে এদের মধ্যে একটা অধিকাংশ পোর্শনস, অলমোস্ট 25 থেকে 30 জনকে আমাদের আইসিইউতে ভর্তি রেখে ট্রিটমেন্ট করতে হয়েছে। তার মধ্যে অনেকেরই ভেন্টিলেশন লেগেছে। অ্যাট প্রেজেন্ট এই হসপিটালে অলমোস্ট 15 থেকে 16 জন বাচ্চা অ্যাডেনোভাইরাস ইনফেকশনে আক্রান্ত। তার মধ্যে 6 জন আইসিইউতে ভর্তি, 5 জন ভেন্টিলেশনে, প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। লাস্ট 2 মাসে আমরা চেষ্টা করেও 3 জন শিশুকে বাঁচাতে পারিনি। চিকিৎসকরা যেরকমটা বলছেন, গত 2 মাসে 10 জনের মৃত্যু হয়েছে এবং অত্যন্ত তাড়াতাড়ি এই ভাইরাসে আক্রান্ত হলে অবস্থার অবনতি হচ্ছে এবং তারপর কিছু করাই থাকছে না, তার কারণ নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডল। সৌজন, এখনকার ছবিটা ঠিক কি? কতজন আক্রান্ত এই ভাইরাসে? এই ভাইরাস হঠাৎ করে কি এই মুহূর্তে এসে উপস্থিত হলো? কি কি লক্ষণের, সবটাই বিস্তারিত জানতে চাইব। দেখো, এটা নতুন কোনো ভাইরাস নয়। এ ভাইরাস আগেও ছিল, এর এক্সিস্টেন্স আগেও লক্ষ্য করা গেছে, কিন্তু এর সম্প্রতি রূপটা বদলেছে। নর্মালি যেরকম জ্বর সর্দি কাশি হয় সেরকমই হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে ডেভেলপ করছে শরীরে। যখন একজনকে এইভাবে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে, তখন তাকে নিয়ে আসা হচ্ছে সর্দি কাশি এবং কিছুটা শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্টের মাত্রাটা 14 দিনের মধ্যে আস্তে আস্তে বাড়ছে, যে ডাক্তারবাবুরা বলছেন যে 2 সপ্তাহের মধ্যে এটা বাড়ছে। বাড়তে বাড়তে গিয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যখন তার মানে একজন যে বাচ্চা বা যে বয়স্ক মানুষ ইনফেক্টেড হচ্ছে, তার লাংটা প্রপারলি কাজ করছে না। তখন যেটা হচ্ছে যে না ঠিকমতো অক্সিজেন নিতে পারছে না, কার্বন ডাইঅক্সাইড যেটা ভেতরে জেনারেট হচ্ছে সেটাকে সে রিলিজ করতে পারছে। তো সেইখানেই একটা মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে এবং প্রচুর কফ জমছে এবং তখন তাকে ভেন্টিলেশনে দিতে হচ্ছে, ফুল ভেন্টিলেশনে দিতে হচ্ছে, মানে একদম অক্সিজেনের সর্বোচ্চ মাত্রায় নিয়ে গিয়ে দিতে হচ্ছে এবং খুব সাংঘাতিক অবস্থা হচ্ছে। এবং যেহেতু এর কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি এবং পুরোটাই গবেষণার পর্যায়ে রয়েছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন রকমের ওষুধ দিয়ে সেই মাত্রাগুলোকে, অর্থাৎ এর যে সিমটমগুলোকে বা এর যে ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলোকে কমানোর চেষ্টা করা হচ্ছে। এবং কমাতে কমাতে যদি যার শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি, সে জুঝতে পারছে যে পারছে না, তার পক্ষে একদম চরম অবস্থাটাই গিয়ে পৌঁছচ্ছে। এই মুহূর্তে এই হাসপাতালে 16 জন ভর্তি আছে, তার মধ্যে 6 জন আইসিইউতে আছে এবং 5 জন ভেন্টিলেশনে আছে। ভেন্টিলেশন মানে ফুল ভেন্টিলেশনে আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কি সাংঘাতিক অবস্থাটা এই মুহূর্তে এই ভাইরাসটাকে ঘিরে তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এবং বিগত কয়েক মাসে শুধু এই হাসপাতালেই জানুয়ারি থেকে বলা ভালো, জানুয়ারি থেকে মোটামুটি 100 জন মতো এখানে এই রোগ নিয়ে এসছে। অনেকেই সুস্থ হয়ে ফিরে গেছে, অনেকে এখনো ভর্তি রয়েছে। কি কি করব আমরা আর কি কি করব না, এই ধরনের কোনো এই ধরনের কথা কি কিছু বলছেন চিকিৎসকরা? দেখো, যারা এই রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে তাদের বয়স কাউরি 3 মাস, কাউরি 2 মাস, কাউরি 6 মাস, খুব বেশি হলে 1 বছরের মধ্যে। এইটুকু বাচ্চা ঠিক করে কথা বলতে পারে না, বুঝতে পারে না কি হয় না হয়, স্বাভাবিকভাবে তাদের পক্ষে বলা খুব অসুবিধে। কিন্তু যেটা নর্মালি যেটা হচ্ছে সর্দি কাশি এবং তার সঙ্গে শ্বাসকষ্ট। সেই শ্বাসকষ্টটা হওয়ার কারণ হচ্ছে যে লাংস ইনফেকশন
এবং সেই লাং ইনফেকশনটা এত মারাত্মক জায়গায় যাচ্ছে যে কিছু করার থাকছে না। স্বাভাবিকভাবে যেহেতু এর কোনো স্বাভাবিক ওষুধ নেই, মানে বাজারে অ্যাভেলেবেল ওষুধ নেই, তো অন্যান্য রকম ওষুধ দিয়ে সেই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে একটু একটু করে বিভিন্ন দিক থেকে মেটানোর চেষ্টা করা হয়। এই ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাস নেই, কিন্তু এই মুহূর্তে অ্যাডিনো ভাইরাস আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা বলাই যায়। সৌজন, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিবারের মানুষজন, এই ভাইরাসে আক্রান্ত যারা, তাদের পরিবারের মানুষজন কি বলছেন শুনবো। বজবাজ ইনস্টিটিউট অফ চাইল্ড হসপিটাল আছে, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট, ওখানে একদিন প্রথম দিন বলছে এরকম শ্বাসকষ্ট হচ্ছে, বলে একে আইসিইউতে রাখতে হবে। আমি এমনি দেখাতে নিয়ে গেছিলাম, বলে আইসিইউতে রাখতে হবে। একদিন রাখার পর পরের দিনই হট করে বলছে শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে গেছে, একে ভেন্টিলেশন লাগবে, বলে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশন দিয়ে দিল। দুদিন ওখানে থাকার পর তারপরে দেখলাম 3 দিন হলো কিছুই ডাক্তার কিছু বুঝতে পারছে না, আর কিছু করতেও পারছে না, বাচ্চাকেও দেখতে দিচ্ছে না। এখানে নিয়ে আসার পরও বেড ছিল না, বলছে এই রোগেই সব ভর্তি আছে, এখানে কোনো বেড নেই, ভেন্টিলেশন বেড নেই, বলে ভর্তি করালাম। 15-20 দিনের মতন ভেন্টিলেশনে ছিল। 4 মাস বয়স। ডাক্তাররা তো বলছেন অ্যাডিনো ভাইরাস, ট্রিটমেন্ট চলছে। এর আগেও একবার ভর্তি হয়েছিল, এখন ঠিক হলো, বাড়ি গেল, আবার কিছুদিন পরে সেম জিনিস, আবার ডাক্তারদের সাথে কনসাল্ট করতে এসে এখানে প্রথমে তো জেনারেলে ছিল, তারপরে আইসিইউ, এখন ভেন্টিলেশনে। প্রথমত জ্বর আর সর্দি হয়েছিল। আমাদের মালদার ডাক্তারবাবুদের যেসব ভালো ডাক্তারগুলো আছে তাদেরকে দেখিয়েছিলাম, ওনারা দেখিয়ে বলেছিল শুধু রক্তটা শরীরে হাঁপ আছে বাচ্চার, এই কথা বলেছিল। জ্বরের ওষুধ দিচ্ছে, যে খাওয়াচ্ছি, জ্বর ওষুধের কিম্মত অবধি থাকছে, জ্বর থাকে না, চলে যাচ্ছে, আবার চলে আসছে। এত জ্বর সবসময় 102, 101, নিচে হচ্ছে না জ্বর। তারপরে এখানে ভর্তি করেছে আমার বাচ্চা, এখন অবধি কোনো গ্যারেন্টি দিচ্ছে না, এখন অবধি কোনো গ্যারেন্টি নেই বাচ্চার।